আরে মোর দয়ার নবী কোথায় রইলেন পড়িয়া, আহারে মোর দয়ার নবী কোথায় রইলেন পড়িয়া, আপনি বিনে না থাকিলে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ বলে ও গো হাবিব তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন, আসব বুবে আমিনার কোলেতে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আহারে মোর যুবকেরা কোথায় রইলা পড়িয়া, এখনো কাঁদে নবী আমার উম্মতি উম্মতি বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা চাচা হয়া আবু জাহেল নবীজির কলেমা পড়ল না, দোজাহানের বাদশা নবী আবু জাহেল ছিল না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, যে আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর একটা মজলিস, একটি জান্নাতের মজলিস আমাদেরকে আসার জন্য তৌফিক দান করছেন, যে আল্লাহ পাকের শুকরিয়া। আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম। সূরা হজ 1 নম্বর আয়াত। কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কিয়ামত যখন হবে, হে বান্দা তোমরা শুনে রাখো, এই যুবকেরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, তোমাদের কি ভয় লাগে না? এই দুনিয়াটা কিছু না, একদিন এসেছো, একদিন যেতে হবে। কেন তোমরা দুনিয়া দুনিয়া করো? কেন টাকা টাকা করো? তোমাদের কি মনে হয় না আমাদের আসার সিরিয়াল আছে, কোনো যাওয়ার সিরিয়াল নাই? হাদিসের মধ্যে এসেছে, আগে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দেবে,
সবকিছু ধ্বংস হয়ে যাবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমরা খালি টাকা টাকা করে, বাড়ি বাড়ি করে, একদিন এসেছি আবার একদিন যেতে হবে। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা সূরা হজ 2 নম্বর আয়াতে কিয়ামত সম্পর্কে বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে আমার মা কত মহব্বত করে, আমার মা আমাকে কত ভালোবাসে। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দেবে, সবকিছু যখন সিংহা ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে মা ছেলেকে কোলে থাকবে। যখন সিংহায় ফুঁক দিবে, মা সঙ্গে সঙ্গে ছেলেকে কোলে থেকে ফেলে দিবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, মায়ের পেটে গর্ভ 1 মাসের, 2 মাসের, 8 মাসের সন্তান থাকবে। যখন কিয়ামতের আওয়াজ শুনিয়া সঙ্গে 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 মায়ের পেটে থেকে ছেলেবেলে দুনিয়ার মতো খালাস হয়ে যাবে। এত ভয়ঙ্কর আযাব, এত ভয়ঙ্কর আওয়াজ শুনিয়া তোমাদের হাত, তোমাদের কান ফেটে যাবে। এত ভয়ঙ্কর আওয়াজ কেন যুবকেরা, কেন দুনিয়া দুনিয়া করো? তোমাদের একদিন যেতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মানুষ, আমাকে ভয় করো, আমি তোমাদের রব। আমাকে ভয় করো, ভয়ের করার মতো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মরিও না, মরিও না যে পর্যন্ত তোমরা মুসলমান না হবা। আমরা ভাবি আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি দাবি করি আমি মুসলমান। না না না, এটা মুসলমান হয় না। নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, রোজা রাখতে হবে, এটার নাম হলো মুসলমান। মানুষকে কোনো কষ্ট দেওয়া যাবে না। আমরা দুনিয়ার মতো আসিয়া কত মানুষকে কষ্ট দেয়, আমরা কোনোদিন ভাবি না। এই যুবকেরা, আমি তোমাদেরকে বলে যাচ্ছি যে এই দুনিয়াটা কিছুই না, একদিন এসেছে, তোমাদের যেতে হবে। আর যদি আমরা যুবকরা ঠিক হয়ে যায়, আর যদি আমরা যুবকরা নামাজ পড়ি, আর যদি আমরা যুবকরা ইমানদার হয়ে যায়, আমাদের সামনে যা কিছু আছে, আমাদের সামনে ভূমি জমিনদের, এই যে যুবকদের জন্য সব কিছু, তারা তো সব কিছু করবে। মসজিদের প্রেসিডেন্টের গাড়ি, মডেল সব কিছু করা হবে যুবকেরা। এর জন্য এখন থেকে তোমাদেরকে নামাজ পড়তে হবে। এই যুবকেরা, তোমাদের মতো কত ছাত্র আছে স্কুল পড়েও নামাজ পড়ে, তুমি কেন নামাজ ছেড়ে দাও? কত ডক্টর লাইনে পড়ে, তারাও নামাজ পড়ে, তুমি কেন পড়ো না? তোমার মতো ড্রাইভার, যুবকরা ড্রাইভারি কাজ করে, তারাও তো নামাজ পড়ে, তুমি কেন পড়ো না? তোমার কপাল পড়ে গেছে, তোমার কপাল পড়ে গেছে। মরণকে ভয় করো, একদিন কবরে যেতে হবে। দুনিয়াটা এসো একা, আবার যাইতে হবে একা। দুনিয়ার মধ্যে আমরা যে কয়দিন বাঁচবো, আল্লাহ তাআলার গোলামি করব আর নবীজির সুন্নত মোতাবেক চলবো। আর আমরা এখন আমাদের যুবকের মধ্যে এরকম রয়েছে যে পবিত্র কোরআন, যে কোরআন এখনো এরকম মানুষ আছে আমাদের ভিতরে যে আল্লাহ তাআলার কোরআন এখনো স্পষ্ট করে নাই, এখনো কোরআনটা নিয়ে একটা চুমা বন্ধক দেয় নাই। আমরা মুসলমান হইয়া মুসলমান দাবি করি যে আমরা মুসলমান, যে আমাদের উচিত আমাদের নামাজ আদায় করতে হবে আর নবীজির সুন্নত মোতাবেক চলতে হবে।